নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বিদেশি নয়নতারার প্রতিস্থাপন ও সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি এর প্রতিস্থাপনের জন্য মাটি কীরকম হবে। বন্ধুরা, এক্ষেত্রে আমি মাটিটা আগে থেকে রেডি করে নিয়েছি। তো আমি মাটিটা যেভাবে রেডি করেছি সেটা বলছি। আমি দুভাগ মাটি নিয়েছি, এটা এঁটেল মাটি হলে খুবই ভালো হয়, না হলে দোআঁশ মাটি হলেও চলবে। দুভাগ মাটি, তার সাথে এক ভাগ কম্পোস্ট মেশাবো, হয় 1 বছরের পুরনো পচানো গোবর সার বা 1 বছরের পুরনো পাতা পচা অথবা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটি হলেই হবে। তো 1 ভাগ কম্পোস্ট নেব, 2 ভাগ মাটি নেব এবং তার সাথে চেষ্টা করব 1 ভাগ কোকোপিট অথবা ধানের তোষ অথবা কাঠের গুঁড়ো মেশানোর। এটা যেহেতু গরমকালে খুব ময়েস্ট পছন্দ করে, তাই ময়েশ্চারটা যাতে বজায় থাকে, তাই আমরা এটা ইউজ করব। যাদের কাছে এই কোকোপিট বা ধানের তোষ বা কাঠের গুঁড়ো থাকবে না, তারা অ্যাভয়েড করো। তবে সেক্ষেত্রে গ্রীষ্মকালে জল দেওয়ার ব্যাপারটা খুব ভালো করে মেনটেন করো। তো সেইটা আমি একসাথে মিশিয়ে মাটিটা রেডি করেছিলাম এবং তার সাথে আমি কিছুটা সার অ্যাড করেছিলাম। আমি 6 ইঞ্চি টবের জন্য বলছি রেশিওটা, সেটা হচ্ছে যে আমরা যে চামচে খাই সেই চামচের 1 চামচ সর্ষের খোল এবং নিম খোল মিশিয়ে দিয়েছিলাম। তো যাদের কাছে সর্ষের খোল থাকবে না তারা শুধু নিম খোল দেবে, বা যাদের কাছে নিম খোল থাকবে না তারা শুধু সর্ষের খোল দেবে। এক্ষেত্রে বাদাম খোলও ব্যবহার করা যায়। আমি নিম খোলটা ব্যবহার করেছিলাম কারণ নিম খোলটা এক অর্থে আমাদের কিছুটা ফাঙ্গিসাইডের কাজ করে এবং মাটিতে বিভিন্ন রকম পোকামাকড় হওয়া থেকে আটকায়। আমি তাই দুটো একসাথেই মিশিয়ে ব্যবহার করেছিলাম। এর সাথে আমি ব্যবহার করেছিলাম 1 চামচ হর্ন ডাস্ট বা শিংকুচি আর 1/2 চামচ বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো এবং 1 চামচ কলার খোসার গুঁড়ো। এই সবটা আমি একসাথে মিশিয়ে জল স্প্রে করে মাটিটাকে একটু ভেজা ভেজা করে 15 দিন মতো রেখে দিয়েছিলাম। 15 দিন পর আমি মাটিটাকে বের করে একদম শুকনো করে নিয়েছি এবং তারপর মাটিটা আমার এই অবস্থাতে আছে। এটা কিন্তু আমার সার মিশ্রিত মাটি। যারা আগে থেকে সময় পাবে না তারা সাথে সাথেও মিশিয়ে লাগাতে পারো গাছটা। কিন্তু এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সারটা কিন্তু ডিকম্পোজড হতে 15 দিন থেকে 1 মাস মতো সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি সাথে সাথে গাছের সাথে সারগুলো মিশিয়ে প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে আমরা গাছের বৃদ্ধিটা 1 মাস পর থেকে এক্সপেক্ট করতে পারি। এবার আসি যারা রাসায়নিক সার ব্যবহার করবে, অর্থাৎ যাদের এতগুলো জৈব সারের মতো পকেট মানি বা বাজেট কিছুই নেই, তারা কি করবে? আমরা যে চামচে খাই সেই চামচের 1/2 চামচ পরিমাণ ডিএপি না থাকলে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারো, 1/2 চামচ ব্যবহার করবে। গ্রামের হিসেব করলে পরিমাণটা হতে পারে 3 থেকে 4 গ্রাম এবং 1/2 চামচ পটাশ। এই দুটো একসাথে মোটামুটি মেশাবে আর তার সাথে যদি সর্ষের খোল থাকে তো 1 চামচ দিতে পারো, না থাকলে অমিট করবে। মিশিয়ে ভালো করে মাটিটা রেডি করে তারপর গাছটা প্রতিস্থাপন করবে। এইবারে আমি মাটিটা রেডি করে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করে টবে ভালো করে গাছটা বসিয়ে দিয়েছি। ড্রেনেজ সিস্টেম কী করে তৈরি করতে হয় তার নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। যারা জানো না বা নতুন বাগানি তারা কিন্তু দেখে নিতে পারো ওখান থেকে। এইবার গাছটা আমরা প্রতিস্থাপন করব। ভালো করে মাটিটা আমরা চেপে চেপে দেবো যাতে ভেতরে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে এবং ফাঙ্গাস অ্যাটাক না হয়। বিদেশি নয়নতারার ক্ষেত্রে কিন্তু এই ফাঙ্গাস অ্যাটাক বিষয়টা আমি প্রচুর পরিমাণে লক্ষ্য করেছি। আর কিন্তু খুব একটা রোগ পোকা এতে হয় না, কেবলমাত্র ফাঙ্গাসের প্রবলেমটাই হয়। যারা নতুন বাগানি প্রথমবারের জন্য প্রতিস্থাপন করছো তারা সবসময় চেষ্টা করবে মাটির টব ব্যবহার করার। মাটির টবে কিন্তু গাছের হেলথ খুব ভালো থাকে এবং প্রথমে চেষ্টা করবে ছোট টব থেকে প্রতিস্থাপন শুরু করার এবং তারপর ক্রমে সেটাকে রিপোর্ট করে করে বড় টবে দেবে। তাহলে গাছের গ্রোথ যেমন ভালো থাকে, শেপটাও সুন্দর আসে। এইবারে আসি আমরা এই গাছের খাবার কীরকম দেব। বন্ধুরা, এটা ওয়াটার সলিউবল যে এনপিকেগুলো আছে সেগুলো খুবই ভালো পরিমাণে পছন্দ করে এবং তার পরিমাণটা আমরা চেষ্টা করব সবসময় ইকুয়াল রেশিওর যে এনপিকেগুলো পাওয়া যায় সেগুলো প্রয়োগ করার। যেমন এনপিকে 19-19-19 বা 20-20-20, এটা যদি আমরা জলে গুলে দিই তাহলে সেক্ষেত্রে সপ্তাহে একবার করে 1 লিটার জল 1 গ্রাম করে গুলে মাসে টোটাল 4 বার দিতে পারি। আদারওয়াইজ আমরা যে চামচে খাই তার 1/2 চামচ করে, অর্থাৎ পরিমাণটা কাছাকাছি 4 গ্রাম মতো হবে। তো 4 গ্রাম মতো দিয়ে ভালো করে গোড়াটা খুশে জল ঢেলে দেবো। তো এটা হচ্ছে এর খাবারের ব্যবস্থাপনা। যারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাগান করবে তারা একটা কাজ করো, তারা মিক্সড খাবার যেটা হয় তোমরা নিশ্চয়ই ব্যবহার করো, সর্ষের খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি ইত্যাদি মিশিয়ে। তো তার থেকে এই হাতের যে মুঠো হয় এর 1/2 মুঠো দেবে 6 ইঞ্চি টবের জন্য। তো সেটা দিয়ে ভালো করে খুশে জল ঢেলে দিতে পারো। এবার ওই মিক্সড খাবারের সাথে যেহেতু পটাশটা থাকে না, তাই সেক্ষেত্রে সাদা পটাশ ব্যবহার করতে পারো 3 থেকে 4 গ্রাম ওই একসাথেই।
সেক্ষেত্রে ছোট আইসক্রিম খাওয়ার যে চামচ আছে তার 2 চামচ মতো দিলেই হয়ে যাবে। আর যারা সেটাও ব্যবহার করবে না সেক্ষেত্রে তারা কলার খোসার গুঁড়ো ব্যবহার করবে। তোমরা হাফ মুঠো মতো কলার খোসার গুঁড়োটা ব্যবহার করতে পারো 6 ইঞ্চি টবের জন্য। এবং টব যদি এর থেকে সাইজে বড় হয় সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নিও। 10 ইঞ্চির টব হলে পরিমাণটা এর ডাবল করে নিও। আর 8 ইঞ্চির টব হলে 6 ইঞ্চির থেকে একটু বেশি, অর্থাৎ 1.5 মাল্টিপল করে বাড়িয়ে নিও। তো এটা হচ্ছে যে গাছের প্রতিস্থাপন গেল। এরপর আমরা চেষ্টা করব গাছটা যাতে আমাদের বুশি হয়ে বাড়ে সেক্ষেত্রে। তো তার জন্য কিন্তু পিঞ্চিংটা আমাদের নিয়মিত খুবই জরুরি। আমরা পিঞ্চিং কিভাবে করব যেন গাছটা একটা গোলগাল শেপে আসে। বন্ধুরা, এই গাছটার কিন্তু অবস্থা খুবই খারাপ এবং দোকানদার এটা আমাকে মাত্র 10 টাকায় দিয়েছে। নয়নতারা গাছের দাম খুব একটা এত কম হয় না। তো আমি এটাকে চেষ্টা করব সারভাইভ করার। কিন্তু তোমরা যখন হেলদি গাছ কিনবে একটু বুশি গাছ দেখে কিনবে এবং তারপর দেখবে যে একটা ব্রাঞ্চ থেকে যখন অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে, এরকম 1টা 2টো বা হার্ডলি 3টে এরকম নিউ ব্রাঞ্চ যখন পাতার গোড়া থেকে বেরোবে, 3টে ব্রাঞ্চ বেরিয়ে যাওয়ার পর সেই জায়গাটা থেকে আমরা পিঞ্চিং করে দেবো। মোটামুটি এইখান থেকে দেখো, মোটামুটি বুঝতে পারবে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে। এরপর আমরা যদি দেখি যে এই জায়গাটা থেকে আবার একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, তখন এর ওপরের যে পাতাটা আছে আমরা এরকম জায়গা থেকে পিঞ্চিং করে দেবো। বা আমি যদি ধরি আমার 3 নম্বর ব্রাঞ্চটা এখান থেকে বেরোচ্ছে, তাহলে কিন্তু এর ওপরের যে জায়গাটা আছে, মানে এরকম একটা জায়গা, এই জায়গা থেকে আমরা পিঞ্চিং করে দেবো এরকম জায়গা থেকে, যদি এটা 3 নম্বর ব্রাঞ্চ হয়। আর চেষ্টা করব বীজযুক্ত ডাল যেন না থাকে। বীজ যখন হয়ে যাবে তখন কিন্তু গাছের লংজিভিটিটা কমে যাবে, অর্থাৎ গাছের আয়ু যেটা আছে সেটা কমে যাবে এবং গাছ কিন্তু ফুল দেওয়া কমিয়ে দেবে। তাই নিয়মিত পিঞ্চিং করা খুব জরুরি। এবং আমরা যখন পিঞ্চিং করব তখন চেষ্টা করব এমন ব্রাঞ্চ রাখতে বা এমন ব্রাঞ্চ থেকে পিঞ্চিং করতে যেটা ওভারল্যাপিং না হয়। ধরো এই ব্রাঞ্চটা বড় হচ্ছে এবং এই ব্রাঞ্চটা বড় হচ্ছে এবং এই ব্রাঞ্চটা এরকম জায়গা থেকে কোনো একটা ডাল বেরোচ্ছে, এটাকে আমরা যদি বাড়তে দিই এ কিন্তু বেড়ে এই ব্রাঞ্চটাকে এখানে ক্রস করবে। তাই সেরকম ওভারল্যাপিং জায়গা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবো। এবারে আসি গাছটাকে কোথায় রাখবো। বন্ধুরা, গাছটাকে আমরা শীতকালে ফুল সানলাইটে রাখবো, কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যে পরিমাণ গরম পড়ছে বা বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে, আমরা কিন্তু চেষ্টা করব গরমকালে এটাকে পুরোপুরি সেমি শেডে রাখার। আদারওয়াইজ গাছটা কিন্তু স্ট্রেস পাবে এবং সেক্ষেত্রে তার কিন্তু ফুল হওয়ার পরিমাণ খুব কমে যাবে। তো আমরা এটাকে গরমকালে সেমি শেডেই রাখবো। আর চেষ্টা করব এই বিদেশি নয়নতারা যেহেতু একদম কোনোভাবেই বর্ষার জল পছন্দ করে না, তাই কোনোভাবেই যেন বর্ষার জল আমরা না পেতে দিই। তো বর্ষার সময় যদি জল পেয়ে যায় এটা, তো সেক্ষেত্রে ফাঙ্গাস অ্যাটাক হবে এবং গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। আর এই গাছের ক্ষেত্রে আমি রোগ পোকার বিষয়টা যদি বলি, আমি কিন্তু খুব একটা এই গাছে রোগ হতে কোনো দিন দেখিনি আজ পর্যন্ত আমার কাছে, তাই আমার এক্ষেত্রে কোনো ধারণা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই গাছের ক্ষেত্রে আমি একটাই সমস্যা লক্ষ্য করেছি, যেটা হচ্ছে যে জল জমে গাছের পাতা ব্রাউনিশ হয়ে যাওয়া। তাই জলের বিষয়টা আমরা খুব মেনটেন করব। এবং বর্ষার জল পেয়ে ফাঙ্গাস লাগা এই গাছটার ক্ষেত্রে আমি খুব লক্ষ্য করেছি। ফাঙ্গাস অ্যাটাক এই গাছের অন্যতম মূল সমস্যা। আমরা তাই চেষ্টা করব যাতে গাছটায় কোনোভাবে ফাঙ্গাস না লাগে। তখন গোটা গাছে যখন আমরা একটা রুটিন ফাঙ্গিসাইড স্প্রে করি, সেই সঙ্গে চেষ্টা করব এই গাছেও সেইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করার। সেটা হতে পারে সাফ, বাংলাদেশি বন্ধুদের জন্য সেটা ম্যানসার হতে পারে, M45 হতে পারে। এগুলো আমরা 10 দিন ছাড়া বা 15 দিন ছাড়া একটা সার্কুলেট করে স্প্রে করব 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে। আর স্প্রেটা আমরা সবসময় চেষ্টা করব বিকেলবেলার দিকে করার। বিকেল থেকে সন্ধে হবে সেই সময়টা আমরা স্প্রে করব, কোনোভাবেই দিনের আলোতে আমরা এটা স্প্রে করব না। আর এবার আসি জলের ব্যাপারটা, গাছে আমরা জলটা কিভাবে দেব। বন্ধুরা, মাটিটা যখন একদম উপরের দিক থেকে খটখটে শুকনো হয়ে যাবে সেই রকম সময় আমরা জল দেব, এটা কিন্তু শীতকালে। গ্রীষ্মকালে কিন্তু আমরা সেটা করব না। গ্রীষ্মকালে দেখব যে মাটিটায় যখন আমরা দেখব যে হালকা ময়েস্ট আছে এবং ময়েস্টটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা জল দেব। নতুন বাগানি যারা বুঝতে পারবে না জলের বিষয়টা কী হবে, তারা কিন্তু মাটিটা উপর থেকে খটখটে শুকনো হয়ে গেছে দেখলে তবেই জল দেবে। আর করব গাছটা দুবেলা যাতে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে স্নান করানো যায়, তাতে গাছের খুব স্ট্রেস কম থাকে এবং গাছটা খুব সতেজ থাকবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের নয়নতারার কেয়ার করো। এবং যদি আরও কিছু কোয়ারিজ থাকে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। আসছি অন্য একটা ভিডিওতে। নমস্কার।